সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ভিডিও সিরিজের দশম পর্বে। সো প্রিভিয়াস ভিডিওগুলোতে আমরা বুলিয়ান অ্যালজেব্রার সমীকরণ সরলীকরণ এবং মৌলিক গেটের সাহায্যে চিত্র আঁকা আমরা শিখেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমরা পড়ব সর্বজনীন গেট সম্পর্কে। তো এর আগেও কিন্তু আমরা সর্বজনীন গেটের নামটা শুনেছিলাম যে লজিক গেট ছিল দুই প্রকার, একটা ছিল কি মৌলিক লজিক গেট আর একটা ছিল যৌগিক লজিক গেট। যৌগিক লজিক গেট ছিল দুই প্রকার, একটা ছিল কি সর্বজনীন গেট আর একটা ছিল বিশেষ গেট। তো সেখানে কিন্তু আমরা সর্বজনীন গেট নামটা শুনেছিলাম। তো এই সর্বজনীন গেট আসলে সর্বজনীন জিনিসটা আসলে কি সর্বজনীন, সর্ব মানে কি সবার, রাইট? জনীন মানে হলো জন্য, তাহলে সবার জন্য, রাইট? তাহলে সবার জন্য যে গেট, দ্যাটস মিন যে লজিক গেটের সাহায্যে সকল মৌলিক গেটের কাজ বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সর্বজনীন গেট। দ্যাটস মিন একটা লজিক গেট যেটা সকল মৌলিক গেটের কাজ করবে। তো সকল মৌলিক গেট ছিল কোনগুলো? আমাদের মৌলিক গেট ছিল তিনটা, একটা ছিল কি অ্যান্ড গেট, একটা ছিল অর গেট, একটা ছিল নট গেট। ওই যে একটা গুণের কাজ, একটা যোগের কাজ, একটা পূরকের কাজ, তিনটা করতো। তো ওই তিনটাকে বলছিলাম কি আমরা মৌলিক গেট। তাহলে যে গেটের সাহায্যে সকল মৌলিক গেটের কাজ বাস্তবায়ন করা যাবে তাকে কি বলা হবে? সর্বজনীন গেট। তাহলে সর্বজনীন গেটের ডেফিনেশনটা যদি আমরা জানতে চাই, আমি কি ডেফিনেশনটাও লিখে দিচ্ছি, তো তোমরা একটু লিখে নাও কষ্ট করে। যে গেটের সাহায্যে সকল মৌলিক গেট বাস্তবায়ন করা যায় তাকে সর্বজনীন গেট বলে। এই হলো আমাদের ডেফিনেশন সর্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট যেটাকে বলা হয়। তো এখন আসো, এই সর্বজনীন গেট হলো দুইটা, রাইট? একটা ছিল কি ন্যান্ড, একটা ছিল নট। এই ন্যান্ড গেটের সাহায্যে আমি চাইলে অ্যান্ড গেট, অর গেট, নট গেট এই তিনটার কাজই কিন্তু করতে পারবো। এবং একই রকম ভাবে নর গেটের সাহায্যেও আমরা অ্যান্ড গেট, অর গেট, নট গেট এই তিনটার কাজ বাস্তবায়ন করতে পারবো। তাই এই ন্যান্ড এবং নর এই দুটাকে বলা হয় কি সর্বজনীন গেট। সো এই যে গেটগুলা, এই গেটগুলো সম্পর্কে আমরা একটু ডিটেইলস জানবো আজকের ভিডিওতে। সো আমরা চলে আসি আমাদের ফার্স্ট ন্যান্ড গেট। সো ন্যান্ড গেট সম্পর্কে যদি আমরা জানতে চাই, সো ন্যান্ড এই কথাটাকে আমরা যদি বাংলা ব্যাকরণে যেটা আমাদের আছে কি সন্ধি বিচ্ছেদ, ওই সন্ধি বিচ্ছেদের মতো যদি এটাকে যদি চিন্তা করি, এটা কিন্তু দুইটা ওয়ার্ডের কম্বিনেশনে তৈরি। একটা হলো কি নট প্লাস অ্যান্ড, এই দুটার কম্বিনেশনে কি হয়? ন্যান্ড। ওকে, তাহলে আমাদের নটের চিত্র ছিল কোনটা? এটা। আর অ্যান্ডের চিত্র ছিল এটা। সো এই দুইটা মিলে কি হবে? ন্যান্ড। তাহলে চিত্রটা অবশ্যই কি হবে? এই দুইটা কম্বাইন্ড। সো কম্বাইন্ড বলতে চিত্রটা অ্যাকচুয়ালি ন্যান্ড গেটের চিত্রটা হলো কি এই যে এটার মাথায় নটের গোল্লাটা দিয়ে দিলে হয়ে গেল কি ন্যান্ড। এখানে এ দিলে আসে এ বার, মানে এই গেটের কাজ হলো কি বার দেওয়া, এটার কাজ হলো কি গুণ করা। তাহলে এখানে কি হয়ে যাবে? প্রথমে গুণ হচ্ছে, দেন বার হচ্ছে। তাহলে এটার কারণে গুণ, এই গোল্লার কারণে মানে নটের এই গোল্লার কারণে বার। তাহলে এ বি হোল বার। সো এটা হয়ে গেল কি আমাদের ন্যান্ড গেট। সো ন্যান্ড গেটের ডেফিনেশনটাও আমাকে পড়তে হবে। সো ন্যান্ড গেটের ডেফিনেশনটা কি? যে লজিক গেট যৌক্তিক গুণের পূরকের কাজ করে। আমরা শুধু যখন এন্ড গেটের ডেফিনেশন পড়েছিলাম তখন আমরা কি বলছিলাম? যে লজিক গেট শুধু যৌক্তিক গুণের কাজ করে তাকে কি বলা হয়? এন্ড গেট। এখানে যেহেতু গুণ আছে এবং এটার উপরে কি আছে? একটা বারও আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? যে লজিক গেট যৌক্তিক গুণের পূরকের কাজ করে তাকে কি বলা হবে? ন্যান্ড গেট। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে লজিক গেট যৌক্তিক গুণের পূরকের কাজ করে তাকে ন্যান্ড গেট বলে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে মেইন কথাটা কি? যৌক্তিক গুণের পূরকের কাজ। ওকে, সো কি করতেছে? অ্যাকচুয়ালি যৌক্তিক গুণ এবং এটা পূরক। এটা কিন্তু বলা যাবে না
যে যৌক্তিক পূরকের গুণের, এটা কিন্তু বলা যাবে না, কারণ আগে গুণ হচ্ছে পরে পূরক হচ্ছে। সো যৌক্তিক গুণের পূরকের কাজ করে। ওকে, সো এটার আমরা যদি সত্যক সারণী যদি জানতে চাই ন্যান্ড গেটের, তাহলে ন্যান্ড গেটের সত্যক সারণীটা কেমন হবে? ন্যান্ড গেটের সত্যক সারণী করার জন্য আমরা এখানে ন্যান্ড গেটের সত্যক সারণী করে ফেলি। ন্যান্ড গেটের কি হবে? এ বি, আমার ডেস্টিনেশন কি? ন্যান্ড গেটের এ বি হোল বার। সো এ বি হোল বার। ওকে, সো ন্যান্ড গেটের সত্যক সারণী আমরা যদি এখানে করি, তো এ বি এর জন্য আমাদের কম্বিনেশন হবে কটা? 4টা। ওই যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দুইটা 0 দুইটা 1। সো এ বি হোল বার। সো আগে গুণ হবে, দেন ওটার উল্টাটা লিখতে হবে, গুণফলের উল্টাটা। সো 0 ইনটু 0 করলে কি আসে? 0। 0 এর উল্টাটা কি হয়ে যাবে? 1। আমরা বলেছিলাম না 0 এর অপোজিট 1, 1 এর অপোজিট 0। সো 0 ইনটু 0 করে যেহেতু আসছে 0, 0 এর অপোজিটটা 1। সো এখানে বসবে 1। 0 এবং 1 কে যদি আমরা গুণ করি তাহলে কি হয়ে যাচ্ছে? 0 ইনটু 1 0, 0 এর অপোজিট 1। একই রকম ভাবে 1 ইনটু 0 এটাও হয়ে যাবে 0, 0 এর অপোজিট 1। এন্ড 1 ইনটু 1 করলে কি আসে? 0, 0 সরি 1 ইনটু 1 করলে আসে 1, 1 এর অপোজিট 0। সো এখানে বসবে 0। সো এই হয়ে গেল কি আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী। ঠিক আছে, এটা হলো কি আমাদের ন্যান্ড গেটের সত্যক সারণী। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ন্যান্ড গেটের সার্কিট ডায়াগ্রাম বা লজিক সার্কিট, ন্যান্ড গেটের সত্যক সারণী এবং ন্যান্ড গেটের ডেফিনেশন। মোটামুটি এগারোটা জিনিস আমাদের পড়লেই হবে ন্যান্ড গেট থেকে। এখন আমরা জানবো নর গেট। ওকে, আমরা ন্যান্ড গেটের সর্বজনীনতা প্রমাণটা আমরা পরবর্তী ভিডিওতে কভার করব। ন্যান্ড গেট এবং নর গেট দুটোরই সর্বজনীনতা প্রমাণটা আমরা দেখব। সর্বজনীনতা প্রমাণটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, সো অবশ্যই আগামীকালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখবা। এবং আমাদের এই ভিডিও সিরিজটা কিন্তু আমি এখন থেকে চেষ্টা করব প্রতিদিন সন্ধ্যা 7টায় দেওয়ার। তাহলে যেটা হবে যে এই সন্ধ্যা 7টায় দিলে তোমরা ইজিলি ভিডিওগুলো দেখতে পারবে। আই হোপ সো প্রতিদিন ভিডিওগুলো অবশ্যই দেখো, ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। ঠিক আছে, চ্যানেলে সাবস্ক্রাইব করার কথা আসলে আমি এখন পর্যন্ত বলিনি, ফার্স্ট টাইম বলতেছি। এবং অবশ্যই তোমরা নিজেরা ভিডিওগুলো দেখো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। ঠিক আছে, যেন তারাও যেন ভিডিওগুলো দেখতে পারে। এবং তোমরা যখন আমাকে ইন্সপিরেশন দিবা তখন কিন্তু আমারও অনেক ভালো লাগবে এই ভিডিওগুলো তৈরি করতে। ঠিক আছে, যদি আমি তোমাদের দিক থেকে যদি কোনো ফিডব্যাক না পাই তাহলে কিন্তু আমার নিজেরও কিন্তু ইন্সপিরেশন থাকবে না। ঠিক আছে, সো তোমরা এত স্টুডেন্ট, আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলো করতেছি। আমি কিন্তু এখানে অনলাইন কোনো কোর্স করাবো বা অনলাইনে আমি যে কোনো কিছু গ্যাপ রেখে পড়াচ্ছি তা না। আমি কিন্তু চেষ্টা করতেছি কি A to Z-টা কভার করার। ঠিক আছে, A to Z আমি এই কারণে কভার করার চেষ্টা করছি যেন তোমরা ইজিলি সবকিছু যেন বুঝতে পারো। ঠিক আছে, যেন সম্পূর্ণ তোমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা সম্পূর্ণ এই চ্যাপ্টার থেকে, শুধু এই চ্যাপ্টার না, আমি চেষ্টা করব ফুল বইয়ের প্রত্যেকটা চ্যাপ্টার। ঠিক আছে, চ্যাপ্টার 1 হোক, 2 হোক, 3 হোক, 4, 5, 6 প্রত্যেকটা চ্যাপ্টারের আমি এরকম ডিটেইলস ভিডিও করার চেষ্টা করব। এবং আমি এটাও চেষ্টা করব যে এগুলো চ্যাপ্টারের এগুলো টপিক রিলেটেড যে বিভিন্ন ক্রিয়েটিভ কোয়েশ্চেন, বিভিন্ন বোর্ডের কোয়েশ্চেন আমি অলওয়েজ ভিডিও দিতে থাকবো, তোমরা যদি সাথে থাকো। ঠিক আছে, তোমরা যদি সাথে না থাকো আমার কিন্তু এগুলো করতে খুব একটা ভালো লাগবে না। সো আই হোপ তোমরা সাথে থাকবা। ঠিক আছে, সো আমরা চলে আসি আমাদের পরবর্তীটাতে। আমরা এখন চলে যাব নর গেটে। ওকে, সো এটা ছিল আমাদের ন্যান্ডের পরে আমরা চলে আসবো এখন নরে। সো নর গেটের ক্ষেত্রে আমরা যদি আসি, নর গেট এটাকে কিন্তু আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি, রাইট, তাহলে দুইটা ওয়ার্ড আসে, রাইট, একটা হলো কি নট, একটা হলো অর। তাহলে এই দুইটার কম্বিনেশনে কি হবে আমার নর। তো নটের চিত্রটা ছিল এটা, আমরা আগেরটাতেও দেখলাম। এবং অরের চিত্রটা ছিল কি এই যে এরকম একটু বাঁকা দিয়ে, রাইট, এটা বাঁকা থাকলে অর, এটা সোজা ডি এর মতো থাকলে কি হয়ে যায় অ্যান্ড। সো এটা যদি এ হয় এটা হয়ে গেল কি আমাদের। এবার এখানে এ আর বি দিলে এখানে কি চলে আসে এ প্লাস বি। তাহলে নর গেটের চিত্রটা কেমন হবে? অবশ্যই দেখতে এই দুটার কম্বিনেশন, রাইট। তাহলে এই যে প্রথমে অরের এটা, দেন নটের গোল্লাটা, এই হয়ে গেল নর। সো এখানে এ আর বি দিলে কি আসবে এ প্লাস বি হোল বার, রাইট, এ প্লাস বি হোল বার। সো এখন আসো এটার আমরা যদি ডেফিনেশনটা, সংজ্ঞাটা যদি জানতে চাই তাহলে নর গেটের সংজ্ঞাটা কি হবে? যে লজিক গেট
যৌক্তিক, আগেরবার কি ছিল যৌক্তিক গুণের পূরক, যেহেতু ওটা ন্যান্ড ছিল, এন্ড ছিল, রাইট, ন্যান্ডের এন্ড গুণ ছিল, তাই ওখানে কি লিখছিলাম আমরা যৌক্তিক গুণের পূরক। এখানে অর আছে, অর মানে কি যোগ। সো যে লজিকের যৌক্তিক যোগের পূরকের কাজ করে, ওকে, তো যৌক্তিক যোগের পূরকের কাজ করে তাকে কি বলে, নর গেট বলে। তো তাকে নর গেট বলে। এই যে নর গেট, এই নর গেটের আমরা যদি সত্যক সারণী যদি জানতে চাই, তাহলে নর গেটের সত্যক সারণী কি হবে, a b a plus b whole bar, right? So 0 0 0 1 1 0 1 1 বা একটা 0 একটা 1 দুটো 0 দুটো 1 কম্বিনেশনস, বুঝছি, একেবারে ফার্স্টের দিকে ভিডিওতে আমরা বলেছিলাম, ভিডিও মেবি 1 or 2 তে আমি বলেছিলাম। এখন আসো a plus b whole bar, রাইট? সো a plus b whole bar এটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, আগে প্লাস দেন ওটার উল্টাটা। সো 0 plus 0 করলে কি হবে 0, 0 এর অপোজিট 1, 0 plus 1 করলে 1, 1 এর অপোজিট 0, 1 plus 0 কি হয়ে গেল 1, 1 এর অপোজিট বা উল্টাটা কি হয়ে গেল 0, 1 plus 1 করলে কি আসে 1, সো 1 plus 1 করলে যেহেতু 1, 1 এর অপোজিট 0। সো এই হয়ে গেল কি আমাদের নর গেটের সত্যক সারণী। সো এরই সাথে আমাদের আজকে ন্যান্ড এবং নর এই দুটার আমরা যেটা বলেছিলাম যে এই দুটার ডিটেইলস আমরা জানবো। সো আজকে আমরা পড়লাম কি কি, সার্বজনীন গেট কাকে বলে, দেন আমরা পড়লাম ন্যান্ড কাকে বলে, নর কাকে বলে, ন্যান্ড এবং নরের আমরা চিত্র দেখলাম এবং ন্যান্ড এবং নরের সত্যক সারণী আমরা দেখলাম। সো পরবর্তী ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে এবং অনেক ইম্পর্টেন্ট টপিক। পরবর্তী ভিডিওগুলোতে কিন্তু আমরা যে টপিকটা করব ন্যান্ড এবং নরের যে সর্বজনীনতার প্রমাণটা, এই প্রমাণটা যদি ভালো করে না বুঝো তাহলে পরবর্তী যে টপিকগুলো সেগুলো কিন্তু বুঝতে একটু সমস্যা হবে তোমাদের। সো এটা একটা সেপারেট ভিডিও হিসেবে আমি দিব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।